Working with view. Creating view is very straightforward process. Let's take for example our pet controller class created. It has an action method called NotFound that is called if we have a request to display information about pet that is not in the system. The view basically just needs to say that the pet has not been found. The action method is shown in the below. Not found, return view. Acha. One of the easiest ways to create a view for an action method is right click on that action method and add view. Doing this opens add view dialog shown in figure eto. In the dialog you can properties not found. এখানে কি কি জিনিস আছে সেগুলো নিয়ে আলোচনা করা হয়েছে. In the view name text box enter the name of the view. Generally you will want to give the view the same name as the action method that triggered it. Generally হচ্ছে আপনার একই নাম হবে. Sometimes though you will want the view to have a different name from that of the action method. In this case the action method must specify the name of the view as follows. এই দেখেন আপনাকে অবশ্যই তখন রিটার্ন করার সময় নেম অফ দ্য ভিউ বলে দিতে হবে. যদি হচ্ছে আপনি একই নাম দিলে তো কোনো সমস্যাই নাই জেনারেল, কিন্তু যদি অন্য কোনো নাম দেন মানে ভিউ এর নাম অ্যাকশন মেথডের সাথে যদি ডিফারেন্ট হয়, আপনার ভিউ এর ডিফারেন্ট যদি হয় অ্যাকশন মেথডের সাথে আপনার ভিউ ফাইলের নাম, তাহলে অবশ্যই আপনাকে সেই রিটার্ন ভিউ এর ভিতরে ফাইলের নামটা বলে দিতে হবে. ঠিক আছে? The view engine drop down list of the add view dialog box কি কি আছে এখানে দেখেন সেটাই বলতেছে যে যখন আমরা একটা ভিউ তৈরি করি, যেমন হচ্ছে পেট কন্ট্রোলার থেকে আমরা এখানে যখন আমরা হচ্ছে ভিউ তৈরি করি আমরা কি কি অপশন পাই, অ্যাড ভিউতে কি কি অপশন পাই সেটা বলতেছি. ফার্স্ট হচ্ছে ভিউ নেম, নেক্সট হচ্ছে কি ভিউ ইঞ্জিন, আপনি কোন ভিউ তৈরি করবেন এসপিএক্স না সি শার্প. তারপর হচ্ছে ক্রিয়েট এ স্ট্রংলি টাইপ ভিউ. স্ট্রংলি টাইপ ভিউ বলতে হচ্ছে কি, হোয়াট ইজ দ্য কি বলে হচ্ছে অ্যাডভান্টেজ অফ ইউজিং এ স্ট্রংলি টাইপ ভিউ. আপনারা অলরেডি আপনাদেরকে বলা হয়েছে, জানানো হয়েছে যে স্ট্রংলি টাইপ ইউজ করলে সুবিধা হচ্ছে কি আপনি ইন্টেলিজেন্স পাবেন. স্ট্রংলি টাইপ ইউজ করলে হচ্ছে আপনি ইন্টেলিজেন্স পাবেন এবং কম্পাইল টাইমে আপনি জানতে পারবেন যে আপনার কোনো ইরোর আছে কিনা. ঠিক আছে? আর হচ্ছে স্ট্রংলি টাইপ না ইউজ করলে এটা রান টাইমে যে ইরোরটা থ্রো করে, কিন্তু স্ট্রংলি টাইপ ইউজ করলে সেটা কম্পাইল টাইমে ধরা যায়. ঠিক আছে? স্ট্রংলি টাইপ ইউজ করলে হচ্ছে কি আমার বিজনেস, আমার হচ্ছে কি বলে আপনার এই এমভিসির যে তিনটা মডেল ভিউ কন্ট্রোলার, মডেলকে আমি এখানে ম্যাপ করে দিতে পারবো যে আমার মডেল ক্লাসের নাম কি. ঠিক আছে? আমার যেমন একটা স্টুডেন্ট নামে যদি একটা টেবিল থাকে ডাটাবেজে, তাহলে অবশ্যই এমভিসিতে স্টুডেন্ট নামে একটা করেসপন্ডিং ক্লাস থাকতে হবে. ঠিক আছে? আমরা যে আগেও দেখে আসছি যেমন এন্টিটি ফ্রেমওয়ার্কে কি হয়, ইডিএমএক্স ফাইল কি জেনারেট করে, ডাটাবেস থেকে টেবিল নিয়ে এসে হুবহু ওই টেবিলের একটা ক্লাস তৈরি করে. ঠিক আছে? পরবর্তীতে ওই ক্লাসটাকে আমরা ডিরেক্ট ইনসার্ট আপডেট ডিলিট করতে পারি ক্লাসের মাধ্যমে. আচ্ছা, তারপর হচ্ছে আরেকটা কি থাকে, দেখেন এখানে বলা আছে কি স্ক্যাপফোল্ড টেমপ্লেট. স্ক্যাপফোল্ড টেমপ্লেট কি কি, যেমন এখান থেকে আমি যদি সিলেক্ট করি হচ্ছে আমার কি বলে পেট মডেল. ঠিক আছে? এখান থেকে আছে কি স্ক্যাপফোল্ড টেমপ্লেট কি কি আছে দেখেন, ক্রিয়েট, ডিলিট, ডিটেলস, এডিট, এমটি, লিস্ট. তাহলে আমি যদি ক্রিয়েট দেই তাহলে এই পেট ক্রিয়েট পেজটা তৈরি হবে শুধুমাত্র, মানে পেট ক্রিয়েট করার জন্য যে কোড লাগবে ভিউতে সেই দেখেন যদি আমরা এটা দেই দিয়ে হচ্ছে কি রেফারেন্স স্ক্রিপ্ট লাইব্রেরিজ, যদি আমার করেসপন্ডিং স্ক্রিপ্ট লাইব্রেরি লাগে ক্রিয়েট করার জন্য, আমি রেফারেন্স থাকলো সব কিছুই জাস্ট অ্যাজ ইট ইজ. আমি যদি এখন এটা অ্যাড দেই তাহলে কি হবে, ক্রিয়েট হবে, একটা ভিউ তৈরি হবে এবং দেখেন অটোমেটিক্যালি তৈরি হয়ে গেছে mbc.chtml. এটা কি হয়েছে, একটা পেজ ক্রিয়েট করার জন্য যা যা লাগে. এখন যদি আমি
এখানে এসে MVC লিখি, তাহলে একটা পেট ক্রিয়েট করার জন্য যা যা লাগে তাই আসবে। আচ্ছা কি হয়েছে, দ্য রিসোর্স ক্যান নট বি ফাউন্ড। এই যে আনসেভড অবস্থায় আছে অনেক কিছুই। আচ্ছা দেখি, এই দেখেন, তাহলে পেট তৈরি করার জন্য, ক্রিয়েট করার জন্য যা 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 লাগে সেই ক্রিয়েট পেজটা কিন্তু তৈরি হয়ে গেছে। ঠিক আছে, তাহলে হ্যাঁ আরেকটা তৈরি করতে হবে, কিন্তু আপনি যদি এন্টিটি ফ্রেমওয়ার্কের একটা অপশন আছে যদি ওটা ইউজ করেন, হ্যাঁ কন্ট্রোলার তৈরি করার সময় যদি আপনি দেন তাহলে হচ্ছে সব কিছু অ্যাট এ টাইমে তৈরি হয়ে যায়। আমরা গত ক্লাসে যেটা দেখছি। কিন্তু আপনি যদি কোনো একটা অ্যাকশন মেথড থেকে ভিউ তৈরি করেন তাহলে আপনি ওয়ান বাই ওয়ান অপশন পাবেন। আচ্ছা ওইখানে আরেকটা অপশন আছে হচ্ছে কি, আরেকটা আছে হচ্ছে আপনার, আচ্ছা দেখেন, ক্রিয়েটিং এ স্ট্রংলি টাইপ view. Check this box if you want to make your view is a strongly type view, which is view that receives a known type of model objects parameter. Strongly type এর অ্যাডভান্টেজ কি কি, ইন্টেলিজেন্স, অটোমেটিক স্ক্যাপফোল্ডিং, ঠিক আছে, কম্পাইল টাইম, টাইপ চেকিং, ঠিক আছে, এটা ইম্পর্টেন্ট জিনিস। হোয়াট ইজ দ্য অ্যাডভান্টেজ অফ স্ট্রংলি টাইপ, ঠিক আছে, ইন্টেলিজেন্স, অ্যাডভান্টেজ অফ স্ট্রংলি টাইপ ভিউ, সেভারাল অ্যাডভান্টেজ, কি কি অ্যাডভান্টেজ সেটা দেখবেন। Intelligence, automatic scaffolding. This option instructs Visual Studio to create a view with a form tag that includes all the fields and validation options based on the properties. এটা ভালোভাবে দেখবেন। What is scaffolding? Automatic scaffolding. এই যে আমরা দেখি যে কাজটা করলাম আর কি। তারপর হচ্ছে কি কম্পাইল টাইম চেক। হ্যাঁ হ্যাঁ স্ট্রংলি টাইপ করলেই করতে পারবেন, এছাড়া পারবেন না। না যেমন ধরেন আমরা এখানে কি MVC HTML তৈরি করছি ভিউ, এটাকে আমি ডিলিট করে দিই, ডিলিট, আমি আসবো হচ্ছে এখান থেকে আবার ধরেন আমি অ্যাড ভিউ, তাহলে এখান থেকে আমরা দেখতেছি কি এই যে ক্রিয়েট স্ট্রংলি টাইপ ভিউ, এটা যদি আপনি আনচেক করে দেন তাহলে কিন্তু এই অপশনগুলো সব অপশনগুলো চলে যাবে। তাহলে স্ক্যাপফোল্ডিং কি, স্ক্যাপফোল্ডিং ইজ এ অপশন টু ক্রিয়েট ভিউ উইথ এ ফর্ম ট্যাগ দ্যাট ইনক্লুডস অল দ্য ফিল্ডস অ্যান্ড ভ্যালিডেশন অপশনস। ঠিক আছে, অল দ্য ফিল্ডস অ্যান্ড ভ্যালিডেশন অপশন, কার ফিল্ড, ওই মডেল ক্লাসের ফিল্ড যে স্ট্রংলি টাইপ করতেছি যে অবজেক্টের সাথে। কম্পাইল টাইম চেকিং, তারপর হচ্ছে ক্রিয়েট অ্যাজ এ পার্শিয়াল ভিউ। এ পার্শিয়াল ভিউ হচ্ছে কি, অ্যাজ লাইক অ্যাজ ইউজার কন্ট্রোল। ঠিক আছে, চেক দিস বক্স টু ডিফাইন দ্য ভিউ অ্যাজ এ পার্শিয়াল ভিউ হুইচ ইজ এ চাঙ্ক অফ HTML দ্যাট ক্যান বি রিইউজড ইন আদার ভিউ। ফর এক্সাম্পল এ পার্শিয়াল ভিউ, আচ্ছা এটা তাহলে আন্ডার লেখেন, এ পার্শিয়াল ভিউ হুইচ চাঙ্ক অফ HTML দ্যাট ক্যান বি রিইউজড ইন অ্যানাদার ভিউ। পার্শিয়াল ভিউ কি, এটা কিন্তু ইম্পর্টেন্ট। For example, a partial view can contain the logic to display a chart based on a set of data. This chart then can be placed in different views, but the logic remains centralized in a single partial view. This means that if you modify the chart type, for example, from a bar chart to pie chart,
all views having the same chart will display it as a pie chart. তার মানে হচ্ছে যে পার্শিয়াল ভিউ হচ্ছে কি হয়, কমন বিহেভিয়ারগুলা ইমপ্লিমেন্ট করতে হয়। ঠিক আছে, যেমন হচ্ছে আমরা ইউজার কন্ট্রোল তৈরি করছিলাম কিসের কারণে, একটা ক্যালেন্ডার কন্ট্রোল তৈরি করছিলাম আমরা। ঠিক আছে, একটা ইউজার কন্ট্রোল দিয়ে আমরা একটা ক্যালেন্ডার কন্ট্রোল তৈরি করছিলাম, অথবা একটা ব্যানার তৈরি করছিলাম। ঠিক আছে, এখন আমরা যদি চাই যে একটা পার্শিয়াল ভিউ তৈরি করে সেরকম কাজ করতে পারবো। ঠিক আছে, যেটা হচ্ছে কি এক জায়গায় চেঞ্জ করলে প্রজেক্টে যত জায়গায় রেফারেন্স করা থাকবে সব জায়গায় চেঞ্জ হয়ে যাবে। তারপর হচ্ছে কি ইউজের লেআউট অ্যাজ অর মাস্টার পেজ। এরপরের অপশনটা কি, এরপরের অপশন হচ্ছে ক্রিয়েট, এটাতে দেখলাম ক্রিয়েট অ্যাজ এ পার্শিয়াল ভিউ, অথবা কি ইউজের লেআউট অর মাস্টার পেজ। মাস্টার পেজকে ডিফাইন করার জন্য checking this box allow you to define a view that serves as a general layout with elements such as logo, top menu, footer. আচ্ছা, this is a good way to give your website a consistent look and feel. In Razor there is a default layout view called view start.html. দেখেন in Razor there is a default layout, একটা ডিফল্ট লেআউট আছে view called view start.html or view start. আচ্ছা, if you server side language is C, the view start.html view is used if you select the checkbox. ঠিক আছে, select the checkbox. আচ্ছা, তার মানে হচ্ছে একটা জিনিস খেয়াল করে দেখেন কি বলছে এখানে, the view start.html view is used if you selected the checkbox. তার মানে আমরা যদি একটা মাস্ট ডিফাইন করতে চাই, যেমন ধরেন এখানে আমি যদি কিছু নাও দেই, আমি যদি জাস্ট বলি যে ইউজ এ লেআউট অর মাস্টার পেজ, তাহলে যেহেতু ডিফল্টটা বলা আছে কোনটা, ভিউ স্টার্ট, তাহলে কি সেটা নিবে? আমরা দেখি চেক করে। এটা যদি আমরা অ্যাড করি, আমরা কি তৈরি করব, ধরেন এবার আমি তৈরি করব হচ্ছে কি জাস্ট স্ক্যাপফোল্ডিং এর আর কি বলে এডিট। ঠিক আছে, অ্যাড, তাহলে আমরা দেখব যে এটা কি অবস্থায় আসে কিনা, মাস্টার পেজ সহ আসে কিনা। সেভ করা হয়েছে, এখন এডিট মোডে আসছে, এই যে সেভ। ঠিক আছে, তার মানে কি মাস্টার পেজ কিন্তু আমাকে ম্যাপ করতে হচ্ছে না। ভালো করে খেয়াল করে দেখেন কি কি করা হয়েছে, কারণ এখানে বলা আছে যে ডিফল্ট আছে একটা, কারণ কি, কারণ ডিফল্টটা কোনটা, এই যে ভিউ স্টার্ট.html ভিতরে দেখবেন যে আবার এই লেআউটকে ম্যাপ করা আছে। এটার ভিতরে যান, এই যে লেআউট হচ্ছে কি layout.html। তার মানে আপনি যদি কোনো কিছু লিঙ্ক যদি নাও করেন তাহলে হচ্ছে অটোমেটিক্যালি লিঙ্ক হয়ে যাবে। মানে আমরা যখন ASP.NET এর টেমপ্লেট নতুন প্রজেক্ট নিব, আমরা তো প্রজেক্টটা তৈরি করছি কি ব্ল্যাঙ্ক না, তো ব্ল্যাঙ্ক নেই, আমরা একটা টেমপ্লেট ইউজ করছি, MVCর ওয়েব অ্যাপ্লিকেশন টেমপ্লেট MVC 4 এর। এটা ইউজ করলে অটোমেটিক্যালি আপনার সব ফাইল, যে কমন ফাইলগুলো তৈরি করে দেয়, কিছু তৈরি করি না। এই কারণে হচ্ছে কি একটা লেআউট ফাইলও কিন্তু সে অটোমেটিক্যালি তৈরি করে দিচ্ছে। ঠিক আছে, এখন আপনি যদি চান যে এখানে আরেকটা লেআউট মাস্টার পেজ তৈরি করবেন আপনার মতো করে, তাহলে আপনি কি করবেন, তাহলে আপনাকে যদি আপনি ভিউ তৈরি করার সময় যদি ওইখানে চেকবক্স চেক করে যদি কোনো ফাইল ম্যাপিং না করেন, তাহলে আপনাকে এখানে এসে বলতে হবে যে আমার লেআউটের নতুন লেআউট, এখানে আপনাকে তখন নতুন নামটা দিতে হবে। আর যদি কি বলে ওইখানে চেকবক্স সিলেক্ট করে ফাঁকা না রেখে স্পেসিফিক চিনিয়ে দেন, তাহলে তো হইলো একই কথা। বুঝতে পারছেন না কি হাবিব, বুঝছেন কি বলছি? অপু বুঝছেন? তো প্রশ্ন করেন না কেন? বললাম যে এখানে এটা হচ্ছে layout.html হচ্ছে কি আমাদের মাস্টার পেজ। এই মাস্টার পেজ কে কপি করে ধরেন আমি আরেকটা মাস্টার পেজ তৈরি করলাম, কপি
পেস্ট, ঠিক আছে। ধরেন এটার নাম দিলাম হচ্ছে লেআউট 2, ঠিক আছে। এবং এখানে জাস্ট আমি চেঞ্জ করব হচ্ছে কি আমার হচ্ছে এই এখানে হচ্ছে কই এটা কই লেখা আছে, আচ্ছা টাইটেলটা আমরা চেঞ্জ করতে পারি। ধরেন দিলাম হচ্ছে মাই এমভিসি টেস্ট, তাহলে এটা হচ্ছে কি লেআউট ডট টু ডট সিএসটিএমএল। এখন ধরেন আমি কি বলে এই কন্ট্রোলারে যে পেট কন্ট্রোলার, আমি ধরেন এইটা এই এখান থেকে এমভিসির যে সিএসটিএমএল এটা আমি ডিলিট করে দিলাম। এখান থেকে আমি নতুন একটা ভিউ অ্যাড করব, অ্যাড ভিউ। ভিউ করার সময় আমি পেটকে সিলেক্ট করছি এবং স্ক্যাপফোল্ডিং আমি বললাম হচ্ছে ক্রিয়েট। এখন আমি এখানে যদি আমি ব্ল্যাঙ্ক রাখি, দেখেন আমি ইউজ এ লেআউট অর মাস্টার পেজ, আপনি যদি এটা না দেন তাহলে তো হচ্ছে যে সম্পূর্ণ আলাদা একটা মাস্টার পেজ থাকবে না কোনো। কিন্তু আপনি যদি এখানে ইউজ সিলেক্ট করেন তারপরেও যদি কোনো কিছু না ডিফাইন করেন এখানে, তাহলেও মাস্টার পেজ পাবে। কিভাবে পাবে? কারণ আপনার এখানে ভিউ স্টার্ট ডট সিএসটিএমএল এর ভিতরে লেআউটটা বলা আছে যে আমার কোনটা হবে আমার হচ্ছে মাস্টার পেজ, এটা হচ্ছে ডিফল্ট সেটিং। আর আপনি যদি এখানে বলেন, যেমন এখানে আমি যদি এখন বলি হচ্ছে লেআউট 2, তাহলে আমাকে এখানে তৈরি করার সময় জাস্ট আমি কিচ্ছু না, এমটি থাকবে, এখানে ক্রিয়েট থাকবে, এটা এমটি রাখলাম, দিয়ে অ্যাড দিলাম। টেস্টটা দেখবো কোথায়, টাইটেলে, এই দেখেন মাই এমভিসি টেস্ট, ঠিক আছে। তাহলে এই হচ্ছে ব্যাপার স্যাপার। তাহলে দেখেন in Razor there is a default layout view called view start.chtml. The last field in the add view dialog is the content placeholder ID. ঠিক আছে, সবার শেষে কি আছে? কন্টেন্ট প্লেসহোল্ডার আইডি। এটা ডিঅ্যাক্টিভেট কেন বলেন তো? কারণ কন্টেন্ট প্লেসহোল্ডার আইডি কাজ করবে হচ্ছে এসপিএক্স এর সাথে। মনে আছে কন্টেন্ট প্লেসহোল্ডার কি? এসপিএক্স এ মাস্টার পেজের সাথে কি বলে চাইল্ড পেজের রিলেশন করার জন্য কন্টেন্ট প্লেসহোল্ডার আইডি ইউজ করা হয়। হ্যাঁ, মাস্টার পেজের সাথে কন্টেন্ট পেজের রিলেশনের জন্য হচ্ছে কন্টেন্ট প্লেসহোল্ডার। It is the ID of the content placeholder element in the master page that defines where the view content will be rendered. যেমন হচ্ছে আপনার একটা মাস্টার পেজ আছে এখানে, ঠিক আছে। এটার হচ্ছে কি কন্টেন্ট প্লেসহোল্ডার আইডি, টাইটেল কন্টেন্ট এটা, আর একটা আছে হচ্ছে কি বডিতে আছে কি মেইন কন্টেন্ট, ঠিক আছে। আর একটা আছে হচ্ছে the content placeholder elements are meant to be replaced at runtime by HTML generated from the specific views ASP content elements has a content placeholder ID property that refers to the ID of the content placeholder. ঠিক আছে, এটা আমরা জানি। At runtime a call to the view will cause the HTML in the master page to be rendered a part of the HTML in the view. ফাইনালি হচ্ছে এইরকম ভাবে রেন্ডার করবে। আচ্ছা, দ্য রেন্ডারিং প্রসেস
Once you have created the view for the action method, all you need to do is compile the application so it can start accepting requests to render the view. Let's see what happens when you create a view and name it, for example, NotFound.html instead of NotFound.html, which is the expected view name for the NotFound action method. ঠিক আছে, if you run the application and make a request to pet NotFound, আচ্ছা আমরা একটা NotFound এর করব, NotFound, ঠিক আছে। এখানে ধরেন NotFound নামে একটা আছে, এই ভিউ আছে, এটাকে আমরা ডিলিট করে দিয়ে একটা ভিউ তৈরি করব হচ্ছে কি নামে, not_found। দেখেন add view not_found। তার একটা এরর আসবে, এরকম একটা এরর আসছে দেখেন। তাহলে এখানে কি বলছে, if you run the application and make a request pet not found, the request will be handled by the NotFound action method in the pet controller class. The NotFound action method returns a view result by calling return view because a specific view was not requested. The framework will try to render a view named NotFound.html and you will get a response like this. Figure display a lot of information that is important to examine. First, notice that the framework looked for a view with the name not found in two different directories. একটা হচ্ছে pet views pet, একটা হচ্ছে views shared। দেখেন একটা হচ্ছে views pet, পেটের ভিতরে খুঁজতেছে একটা aspx আর একটা scx। কারণ কি, একটা হচ্ছে আপনার খুঁজতেছে যে এটা কি পার্শিয়াল কিনা অথবা নর্মাল পেজ কিনা, তারপরে খুঁজতেছে যে শেয়ারের ভিতরে আছে কিনা। ঠিক আছে, কারণ আমরা রিকোয়েস্ট করছি কি নট ফাউন্ড নামে একটা অ্যাকশন মেথড আছে, কিন্তু আমরা যে ভিউটা তৈরি করছি সেটা নামটা চেঞ্জ করে দিছি not_found। তাহলে সে রেন্ডার করতেছে কিভাবে, সে প্রথমে খুঁজে হচ্ছে ভিউ ফোল্ডারের ভিতরে পেট কন্ট্রোলারের ভিতরে আছে কিনা, মানে ভিউ পেট ফোল্ডারের ভিতরে। তারপরে হচ্ছে ওই পেট ফোল্ডারের ভিতরে scx মানে কোনো পার্শিয়াল কন্ট্রোল হিসেবে আছে কিনা, তারপরে দেখে হচ্ছে শেয়ারের ভিতরে। ঠিক আছে, তারপরে খুঁজতেছে কি, সরি এটা হচ্ছে ইউজার কন্ট্রোল, প্রথমে খুঁজে হচ্ছে aspx পেজ নামে আছে কিনা, তারপরে খুঁজে হচ্ছে শেয়ারের ভিতরে aspx আছে কিনা, তারপরে খুঁজে হচ্ছে কি chtml রেজরে খুঁজে, তারপরে রেজর ফরম্যাটে আছে কিনা, রেজরের হচ্ছে নট ফাউন্ড chtml। আচ্ছা এখানে বলতে পারেন যে এখানে একটা কেন, এখানে দুইটা কেন, কারণ আমরা aspx এ দেখে আসছি যে ইউজার কন্ট্রোলের এক্সটেনশন হচ্ছে ascx, কিন্তু রেজরে ইউজার কন্ট্রোলের এক্সটেনশন একই chtml, মানে আমরা যে পার্শিয়াল ভিউ তৈরি করব সেটার ক্ষেত্রে এক্সটেনশন হচ্ছে .chtml, সেটার ক্ষেত্রে আলাদা কোনো এক্সটেনশন না, কিন্তু aspx এর ক্ষেত্রে ইউজার কন্ট্রোলের ক্ষেত্রে এক্সটেনশন হচ্ছে scx। ঠিক আছে, তার মানে কোনো একটা পেজকে সে এইভাবে এই সিকোয়েন্সে খোঁজে। ঠিক আছে, the pet directory inside the view directory represents a place for all view created based on the pet controller class. It is another convention of ASP.NET MVC. By default it will look for a folder with the name of the controller class for views that are to be rendered by action methods defined in the controller. তাহলে হচ্ছে by convention, আমরা জানি যে MVC is maintained by some convention। ঠিক আছে, MVC কি, MVC is a framework
দ্যাট ইজ কনভেনশন ওভার কনফিগারেশন, কিছু কনফিগারেশন ফলো করে। ঠিক আছে, কনফিগারেশন কি, যে নর্মালি আমরা যে কন্ট্রোলার তৈরি করব সেই কন্ট্রোলারের নামেই একটা ফোল্ডার থাকবে ভিউয়ের জন্য। যেমন ধরেন আমরা এখানে দেখতেছি যে আমাদের পেট নামে একটা ভিউয়ের ভিতরে পেট নামে একটা ফোল্ডার আছে। কারণ হচ্ছে আমাদের কন্ট্রোলারে একটা পেট কন্ট্রোলার আছে, হোম নামে একটা কন্ট্রোলার আছে, এখানে হোম নামেও একটা ফোল্ডার আছে। তাহলে সে এই সিকোয়েন্সে সে খোঁজে যে রিকোয়েস্টটা আসছে পেট কন্ট্রোলার থেকে, রিকোয়েস্ট আসছে কি, রিকোয়েস্ট করা হয়েছে তাকে নট ফাউন্ড। তাহলে সে দেখতেছে নট ফাউন্ডটা কোন কন্ট্রোলারের, পেট কন্ট্রোলারের। তাহলে সে খুঁজবে, ভিউতে যাবে, পেট নামে ফোল্ডার আছে কিনা। ঠিক আছে, যদি থাকে তারপর এখানে সে খুঁজবে। The second directory, views shared, is a directory for views that don't have a direct relationship with an action method in a controller class but can be used by many action method in different controllers. ঠিক আছে, layout page and partial views are good example of shared view। তার মানে হচ্ছে partial view, layout page এগুলো থাকে হচ্ছে shared এর ভিতরে। বুঝতে পারছেন? পার্শিয়াল ভিউ অথবা লেআউট থাকে হচ্ছে এই শেয়ারের ভিতরে। যেমন error.chtml, এটা কি, এটা একটা পার্শিয়াল ভিউ। error.chtml এটা একটা পার্শিয়াল ভিউ তৈরি করা হয়েছে। আচ্ছা, the second notice in figure eto, the framework looks for a file different extension because each view engine uses different file extension. The extension ASPX, SCX are used for SPX view engine, while the CSTML and Atho extension is Razor engine. In the world of the SPX view engine, SPX files are for views and SCX files are for partial view. বুঝতে পারছেন? When you use the Razor view engine, you have only one file extension for your view. .chtml is defined for view, ঠিক আছে, and partial view. Partial view এবং view এর জন্য এক্সটেনশন একটাই। When your project uses the C# language, আচ্ছা। Third, the message states that one probable cause for the error is that it could not find the master page that view is using. This can happen if you rename the master page or move to different location. আচ্ছা, এটাকে করার জন্য হচ্ছে কি করতেছে, তাহলে হচ্ছে কি, if the view was created following the convention and has the content এত, you will see that result। যদি ভিউটা আমরা ওই কনভেনশনে তৈরি করতাম তাহলে আমরা দেখতে পারতাম। আচ্ছা, এখানে একটা জিনিস আছে, যেহেতু আমরা ভিউটাকে পাচ্ছি না, তাহলে আমরা জানি যে ভিউকে যদি আমি রিনেম করি তাহলে রিটার্ন করার সময় ভিউটাকে পাস করে দিতে হয়। দেখেন, তাহলে যদি আমরা ভিউয়ের নাম চেঞ্জ করি, আমরা যদি জেনারেল কনভেনশন চেঞ্জ করি, জেনারেল কনভেনশন হচ্ছে অ্যাকশন মেথডের নামের সাথে ভিউয়ের নাম সেম হইতে হবে। যদি আমরা চেঞ্জ করি ভিউয়ের নাম, তাহলে আমাদেরকে অবশ্যই ভিউয়ের রিটার্নের ভিতরে মেথড ভিউটার নাম পাস করতে হবে। বোঝা গেছে? কি বলছি বলেন তো হাবিব? শুনেন, ধরেন আপনার একটা এই অ্যাকশন মেথডের নাম হচ্ছে হাবিব নামে একটা অ্যাকশন মেথড আছে, আর আপনার একটা ভিউ আছে হচ্ছে
হাবিব ভিউ, তাহলে আমি যদি এই ধরেন এটা আছে হচ্ছে ইসের ভিতরে, এই রাউন্ড 25 হচ্ছে আপনার, এটা হচ্ছে কন্ট্রোলার, এই কন্ট্রোলার রাউন্ড 25 কন্ট্রোলারের ভিতরে হাবিব আছে, তাহলে আমি যদি হাবিব অ্যাকশন মেথড কি, এটা হচ্ছে অ্যাকশন মেথড, আর এটা হচ্ছে কি ভিউ। এখন আমি যদি ব্রাউজারে এরকম লিখি যে হাবিব, ধরেন সামনে আরও কিছু আছে, হাবিব স্ল্যাশ হচ্ছে সরি প্রথমে হচ্ছে রাউন্ড 25, এটা হচ্ছে আপনার কন্ট্রোলারের নাম। আমি যদি এটা লিখে এন্টার দেই তাহলে কি হবে, ইরর দেখাবে। কারণ কি, কারণ সে নর্মালি খুঁজবে যে রাউন্ড 25 নামে ভিউতে রাউন্ড 25 নামে কোনো ফোল্ডার আছে কিনা ভিউ সেকশনে, তারপরে সে দেখবে যে হাবিব নামে কোনো ভিউজ আছে কিনা। আচ্ছা, এটাকে ওভারকাম করার জন্য আমি একে চিনানোর জন্য কি করতে পারি, আমি যেন রিটার্ন করলে যেন ঠিক এই পেজটাকে পায়, তাহলে কি করতে পারি, ভিউকে যে রিটার্নের সময় হচ্ছে আপনাকে পাস করে দিতে হবে হচ্ছে হাবিব ভিউ। তার মানে আলটিমেটলি জিনিসটা কি দাঁড়াচ্ছে, আমরা ইচ্ছা করলে যে কোনো পেজকেই কিন্তু রিটার্ন করতে পারতেছি, তাই না? তো আমার জিনিসটা কিন্তু এরকমই দাঁড়াইলো। যেমন আমরা এখানে নট ফাউন্ড না দিয়ে যদি দেই ইন্ডেক্স, তাহলে ইন্ডেক্স পেজে চলে যাবে। তার মানে হচ্ছে ভিউয়ের ভিতরে যখন আমরা পাস করবো হচ্ছে অ্যাকশন মেথডের নাম, তখন স্পেসিফিক সে ওইটাকেই খুঁজবে। আর যদি ফাঁকা রাখি তাহলে সে ভাববে যে এটা হচ্ছে এই নামেই আছে, এই নামেই কোনো একটা ভিউ আছে। Understanding the Razor view engine. We are now going to work with Razor and explore the functionality it provides. The ASP.NET 4 project template created a default view start.cshtml view. The view actually uses another view to render content. This is Razor feature called layouts, in which the layout property of the view defines a shared view that will be used as a template for the content in the view. The template that implements similar to what a master page. Using layout helps you to keep look and feel consistency across your entire website. যেমন হচ্ছে আমরা দেখতেছি যে ভিউ স্টার্টের ভিতরে কি আছে, ভিউ স্টার্ট সিএসএম এর ভিতরে একটা লেআউট প্রপার্টি আছে। লেআউট প্রপার্টিজের মাধ্যমে আমরা আমাদের মাস্টার পেজটাকে ম্যাপ করতেছি। দ্য ভিউ নেমড layout.chtml, এটা আছে ভিউ শেয়ার ডিরেক্টরিতে, কন্টেন্টস দ্য HTML কন্টেন্ট ফর দ্য লেআউট or master. When creating views with the add view dialog, you can refer directly layout CHTML by specifying in the layout input box. The content of layout.html is presented in এতো। যেমন হচ্ছে লেআউটের ভিতরে কি থাকে, টাইটেলে আমরা আজকে এখন একটু পরে দেখবো যে ভিউ ব্যাক কি, ভিউ ব্যাক ডট টাইটেল, তারপর হচ্ছে স্টাইলস রেন্ডার, এটাকে আমরা জানি কি, এটা হচ্ছে বান্ডলিং। ঠিক আছে, বান্ডলিং হচ্ছে কি, বান্ডলিংয়ের মাধ্যমে হচ্ছে বান্ডলিং হচ্ছে কি যে ইজ এ সেট অফ স্ক্রিপ্ট অর সিএসএস ফাইল। তারপর হচ্ছে কি, এগুলো হচ্ছে অ্যাকশন মেথড, অ্যাকশন লিঙ্ক, HTML পার্শিয়াল ডট পার্শিয়াল, এগুলো হচ্ছে হেল্প কি বলে হেল্পার মেথড বলে এগুলোকে। HTML ডট পার্শিয়াল, HTML ডট অ্যাকশন লিঙ্ক, এগুলোকে বলে হেল্পার মেথড। একটু পরে আমরা দেখব হেল্পার মেথড কি। তারপরে দেখতেছি কি অ্যাকশন লিঙ্ক মাস্টার পেজে আমরা দেখতেছি যে হোম আছে, অ্যাবাউট আছে, কন্ট্যাক্ট আছে। তারপরে বডিতে আমরা দেখতেছি কি রেন্ডার সেকশন। ঠিক আছে, রেন্ডার সেকশন। তারপর হচ্ছে কি আপনার আছে রেন্ডার বডির ভিতরে। তারপরে নিচে আবার আর কিছু স্ক্রিপ্ট আছে। আচ্ছা,
has two commands in the head portion, the page script.render and styles.render. They are used to create script and style reference to external files respectively. The code in the page will produce the following HTML. ঠিক আছে, যে লিঙ্কগুলো করা হচ্ছে সেগুলো ফাইনালি হচ্ছে আউটপুট হিসেবে এরকম আসবে। As with the SPX view engine, you can include HTML sections where content from views will be slotted into the layout page. In the case of Razor, they are called section as opposed to content placeholders. In the SPX view engine, the syntax to create a section is at the rate of render section. Name of the section, render section is a render section. The syntax to create a section is at the rate of render section. Name of the section. Note in listing 512, the section named featured that will be rendered just above the body content. Pages are obliged to provide content for a section unless the section is defined is not required with an additional parameter. To define a section as not required, use render section. যদি না রেকর্ড হয় তাহলে রেকর্ড ফলস বলতে হবে। Sections in Razor views created with render section are totally different concept from HTML5 semantic tag section. When you use render section, don't expect to get a section tag in a render. মানে হচ্ছে আপনার HTML এর সেকশন আর রেন্ডার সেকশন দুটো কমপ্লিটলি ডিফারেন্ট থিংস। তারপর হচ্ছে রেন্ডার বডি renders the main content for a view page. ঠিক আছে, রেন্ডার বডি হচ্ছে কি করে, রেন্ডারে মেইন কন্টেন্ট ফর এ ভিউ পেজ, দ্যাট ইজ এনি কন্টেন্ট দ্যাট ইজ নট পার্ট অফ এ নেমড সেকশন। The view presented it has one named section featured denoted by section featured. The featured section is followed by HTML and is enclosed at the block. Razor automatically treats as the body section, render body. আচ্ছা, হ্যাঁ, রেজরের ভিতরে সেকশন। ফিচার নামে কি আছে এখানে? রেন্ডার সেকশন ফিচার্ড। ফিচার সেকশন কই? তাহলে এখানে যে দুটো জিনিস ইম্পর্টেন্ট, আপনার রেন্ডার সেকশন কি আর রেন্ডার বডি কি। দেখেন, in layout page renders the portion of a content page that is not within a named section. How rendered body works graphical presentation, এই হচ্ছে কি layout.chtml এর ভিতরে এই যে বলা আছে রেন্ডার বডি index.chtml এ hello I am from index page,
এখান থেকে গেট দ্য লেআউট পেজ অ্যান্ড অ্যাড দ্য কন্টেন্ট অফ ইন্ডেক্স পেজ অ্যাট রেন্ডার বডি। তার মানে হচ্ছে ইন্ডেক্স পেজটার যে যতটুকু অংশ, ইন্ডেক্স পেজের যতটুকু মার্কআপ সেটা ডিসপ্লে করবে এই রেন্ডার বডির কারণে, ঠিক আছে, মাস্টার পেজের সাথে। রেন্ডার পেজ একটা দেখলাম কি, রেন্ডার সেকশন। রেন্ডার সেকশনটা কি? রেন্ডার ইন লেআউট পেজ renders the content of a named section। আচ্ছা, how render section works, graphical presentation, layout page render section button false। আচ্ছা, get the layout page and add the content of button section to the render section at the rate of section bottom, the message from bottom, message from bottom। আচ্ছা, রেন্ডার সেকশন হচ্ছে আপনার যেমন আমাদের এখানে কি আছে, রেন্ডার বডি ফিচার্ড রিকোয়ার্ড ফলস। যদি আমি ট্রু করে দেই, আচ্ছা বাই ডিফল্ট হচ্ছে ফলস আছে। তাহলে আমাদের ধরেন একটা পেজে আমরা যদি যাই নট ফাউন্ডে, এখানে আমরা কি পাবো, সেকশন at the rate of section এই হচ্ছে নাম, এই হচ্ছে নাম। আচ্ছা, এই দেখেন সেকশন হেয়ার, ঠিক আছে। তার মানে আমরা সেকশন তৈরি করতে পারবো, ঠিক আছে। এই কথাটা আসছে কোথা থেকে, সেকশন ফিচার্ড নামে একটা সেকশন আছে আমাদের মাস্টার পেজে লেআউটে দেখেন একটা কি আছে, রেন্ডার সেকশন ফিচার্ড রিকোয়ার্ড ফলস। পরবর্তীতে কি আমরা এই নামটা দিয়ে যে কোনো কন্টেন্ট পেজে বা হচ্ছে ভিউয়ে, যে কোনো ভিউয়ে এই সেকশনটাকে আমরা ইউজ করতে পারবো। ট্রু দিলে হচ্ছে আপনার হয়তো মাস্টার পেজেই মাস্টার পেজেই আসবে। আচ্ছা, আরেকটু দেখি, কেন জান রেন্ডার বডি আর রেন্ডার সেকশনের মধ্যে ডিফারেন্সটা কি? রেন্ডার বডি মাস্ট বি প্রেজেন্ট ইন দ্য লেআউট ভিউ। লেআউট ভিউতে থাকবে হচ্ছে রেন্ডার বডি,
আর রেন্ডার সেকশন হচ্ছে কি, রেন্ডার সেকশন মেথড ইজ অপশনাল, এটা লেআউটতে থাকতে পারে নাও থাকতে পারে। রেন্ডার বডি রেন্ডার্স অল দ্য কন্টেন্ট অফ চাইল্ড ভিউ হুইচ ইজ নট র্যাপড ইন নেমড সেকশন। তার মানে হচ্ছে রেন্ডার বডি রেন্ডার করে কি, সমস্ত চাইল্ড ভিউগুলোকে। আর রেন্ডার সেকশন রেন্ডার্স অনলি এ পার্ট চাইল্ড ভিউ দ্যাট ইজ র্যাপড আন্ডার নেমড সেকশন। মানে ধরেন এখানে আমরা দিছি কি রেন্ডার সেকশন ফিচার, তার মানে এইটুকু জিনিস প্রত্যেকটা চাইল্ড পেজেই অ্যাপ্লিকেবল হবে না। অ্যাপ্লিকেবল হবে যদি আপনি নির্দিষ্ট কোনো চাইল্ড পেজে যে এটাকে ইমপ্লিমেন্ট করেন, ঠিক আছে। মানে যদি আপনি স্পেসিফিক কোনো বিহেভিয়ার দিতে চান কোনো একটা পেজে, সব পেজে যদি না দিতে চান তাহলে হচ্ছে রেন্ডার সেকশন। আর রেন্ডার বডি হচ্ছে অল, প্রত্যেকটা পেজের জন্যই। মাল্টিপল রেন্ডার বডি কখনোই থাকতে পারবে না একটা পেজ লেআউটে। একটা লেআউটে সবসময় একটাই রেন্ডার বডি থাকতে পারবে। মাল্টিপল রেন্ডার সেকশন মেথড ইজ অ্যালাউড ইন এ সিঙ্গেল লেআউট ভিউ। রেন্ডার বডি মেথড ডাজ নট ইনক্লুড এনি প্যারামিটার। Render section method includes boolean parameter required, which makes the section optional or mandatory. If required parameter is true, then the child view must contain the section. এই দেখেন, তার মানে এটা বোঝা গেছে। যদি আমরা এখানে যদি ট্রু করে দেই, তার মানে কি, ধরেন এই জিনিসটা আমি ট্রু করে দিলাম এখন, তার মানে হচ্ছে যে এটা ট্রু করা আছে কোথায়, মাস্টারে। তার মানে কোনো একটা চাইল্ডে আমি যদি স্পেসিফিক একটা সেকশন তৈরি করতে চাই তাহলে আমাকে ফিচার নাম দিয়ে করতে হবে। যেমন আমি নট ফাউন্ডে ফিচার নাম দিয়ে ইমপ্লিমেন্ট করছি, কিন্তু এখন আমি যদি চাই যে আমি ধরেন অন্য আরেকটা ভিউতে যাব, যেমন ধরেন আমার এখানে আর কি ভিউ আছে, এই ডিসপ্লে না অন্য একটা নেই, যেমন হচ্ছে MVC, এই ভিউটা যদি নেই তাহলে এই ভিউতে যদি আমি যাই গো টু ভিউ, আচ্ছা ভিউটা নাই, ধরেন একটা ভিউ তৈরি করি সিম্পল, গো টু অ্যাড ভিউ, কি বলে রেজর, সব ফাঁকা, ধরেন নর্মাল একটা এমটি ভিউ তৈরি করবো আমি। তাহলে এখানে অবশ্যই কি করতে হবে, যেহেতু আমি ট্রু বলে আসছি এখানে অবশ্যই ওই সেকশনটাকে ইমপ্লিমেন্ট করতে হবে। আমি যদি এখন এটাকে দেই তাহলে এটাকে ইরর দিবে। দেখেন সেকশন নট ডিফাইন্ড ফিচার, ঠিক আছে। যদি আমি এটাকে এখান থেকে যদি আমি মাস্টার পেজে বলে আসতাম যে এটা হচ্ছে ফলস, ম্যান্ডেটরি না, তাহলে কিন্তু কোনো সমস্যা নাই। তাহলে রেন্ডার সেকশন আর রেন্ডার বডি হচ্ছে রেন্ডার বডি ফর অল পেজ, রেন্ডার বডি হ্যান্ডেল দ্য স্পেসিফিক অর রেন্ডার বডি হ্যান্ডেল অল দ্য চাইল্ড ভিউ, ঠিক আছে, কমন ফর অল। A single layout file can contain only one render body, or a single layout file can contain multiple render section. Render section is কি বলে useful in that case when you want to give additional information to a specific view, তাই না? যদি আপনি একটা ভিউতে স্পেসিফিক কোনো কিছু দিতে চান, সেকশন দিতে চান, তাহলে হচ্ছে আপনার ওইটা আপনার করতে হবে, সেকশনটা দিতে হবে। আর যদি সেকশনটাকে যদি আপনি রিকোয়ার্ড ম্যান্ডেটরি করে দেন, ট্রু করেন, তার মানে ওইটা কি প্রত্যেকটা চাইল্ড ভিউতেই ওইটা ইমপ্লিমেন্ট করতে হবে, ঠিক আছে। ইমপ্লিমেন্ট করার নিয়ম হচ্ছে কি @section দিয়ে, এই যে @section, তারপর হচ্ছে ওইটার নাম। এখানে বলা আছে যেমন as with the SPX your view engine you can include HTML sections where content from views all the slotted, আচ্ছা। The syntax to create section, render section
section named feature that will be rendered just above the body content. Pages are obliged to provide content for a section unless the section is defined is not required. দেখেন বলতেছে যদি অবশ্যই বাধ্য থাকবে প্রত্যেকটা পেজ এটা ইমপ্লিমেন্ট করতে যদি এটা রিকোয়ার্ড বলা থাকে। To define a section is not required, use render section just false. অপশনাল করতে হচ্ছে কি false বলতে হবে render section কে। Section in razor view created with render section are a totally different concept from the HTML5 semantic tag. আচ্ছা যাই হোক render body renders the main content for view page, that is any content that is not part of a named section. The view presented এত এই যে যেটা হচ্ছে @render body, এখানে আপনার render body হচ্ছে মানে এখানে হচ্ছে ফাইনালি আউটপুটটা দেখাচ্ছে যে HTML মার্কআপ কি হবে ফাইনালি ভিউ সোর্স যদি আমরা দেখি কোন একটা পেজের কোথায় এই দেখেন এখানে হচ্ছে কি সেকশন ফিচার তৈরি করছে, ফিচার সেকশন তৈরি করছে কোন পেজে হোম পেজে, ঠিক আছে হোম পেজে তৈরি করছে এই জিনিসটা হোম পেজের জন্য স্পেসিফিক। তাহলে হোম পেজে যদি আমরা যাই ভালো কথা, যদি হোম পেজে যাই তাহলে আমরা হয়তো দেখবো যে ফিচারটা ইমপ্লিমেন্ট করা আছে হোম পেজ ভিউতে হোম ইন্ডেক্স এই দেখেন সেকশন ফিচার, ঠিক আছে বোঝা গেছে কি আমরা যেমন হোম পেজে আসলে নির্দিষ্ট কিছু দেখতেছি না, যেমন হচ্ছে আপনার এই যে কি বলে জাম্বোট্রন বুটস্ট্র্যাপের, ঠিক আছে এই যে ক্লাস 2 এগুলো কি বলেন তো এগুলো হচ্ছে বুটস্ট্র্যাপের ক্লাস আছে 1 2 3 কয়টা গ্রিড হবে লিস্ট হবে কয়টা, তারপর হচ্ছে আপনার কি রেন্ডার বডি হচ্ছে প্রত্যেকটা পেজের এই যে এটা হচ্ছে রেন্ডার বডি, মানে যখন আমরা একটা ভিউ তৈরি করব এই ভিউটার ভিতরে যে মার্কআপ থাকবে সেটা হচ্ছে আপনার সেই অপশনটুকু আপনার পেজের এই পোরশনে এসে অ্যাপ্লাই হবে রেন্ডার বডি, মানে উপরে যা থাকে সেটা হচ্ছে স্পেসিফিক মাস্টার পেজের কন্টেন্ট, আর রেন্ডার বডি হ্যান্ডেল দ্য স্পেসিফিক ভিউ, প্রত্যেকটা ভিউয়ের জন্য যতটুকু জায়গা বরাদ্দ থাকবে সেটা হচ্ছে রেন্ডার বডির মাধ্যমে আমরা মানে রেন্ডার বডি এটা সে ডিটারমাইন দ্যাট যে দিস পোরশন ইজ ফর ইচ ভিউ, প্রত্যেকটা ভিউয়ের জন্য হচ্ছে এই রেন্ডার বডি। আপনি একটা ভিউ তৈরি করলেন, এখন ওই ভিউটার জন্য আপনার মাস্টার পেজে কোথায় আপনি জায়গা রাখবেন, যেমন রেন্ডার বডিটা এখানে দেওয়া আছে, ঠিক আছে ওই ডিপ বডির ভিতরে আপনি যদি রেন্ডার বডিটা এখান থেকে সরিয়ে যদি উপরে নিয়ে যান, যেমন হচ্ছে এটাকে কাট করে যদি হচ্ছে ইসে নিয়ে যান এই ফিচারের উপরে, ঠিক আছে তাহলে দেখা যাচ্ছে কি যে সেকশনের আগে আমি বডি দিয়ে দিলাম, তাহলে মাস্টার পেজ হোম পেজ ইন্ডেক্স পেজের চেহারা কিরকম হবে নষ্ট হয়ে যাবে। এই দেখেন হোম পেজটা নিচে চলে আসছে, বোঝা গেছে আপনি যদি এটাকে নিচে নিয়ে আসেন আবার এখানে নিয়ে আসেন তাহলে এই পার্টটা উপরে উঠে যাবে এই যে, তার মানে হচ্ছে রেন্ডার বডি প্রত্যেকটা স্পেসিফিক পেজের জন্য অ্যালোকেশন, ঠিক আছে প্রত্যেকটা পেজ যে রেন্ডার করবে তার জন্য কতটুকু জায়গা থাকবে তার জন্য মাস্টার পেজে যেখানে আপনি রেন্ডার বডি ডিফাইন করবেন তার মানে হচ্ছে পরবর্তীতে এই মাস্টার পেজকে ইউজ করে যে সমস্ত ভিউ পয়েন্ট করা আছে তাদের জন্য হচ্ছে এইটুকু পোরশন। বুঝতে পারছেন নাকি বুঝেন নাই কি আপনি বুঝছেন সালাউদ্দিন
ক্লিয়ার হয় নাই? আচ্ছা আবার বলি দেখেন, হ্যাঁ হ্যাঁ ওটা আছে, ভিডিওতে আছে। আমি আবার বলি দেখেন, যেমন হচ্ছে এখানে রেন্ডার সেকশন ফিচার বলা আছে ঠিক ঠিক বডির উপরেই। এখন আমি যদি এখানে বলি হচ্ছে ফিচার 1, এই নামে তো কোনো ফিচার নাই নাকি? তার মানে হচ্ছে আমি একটা জিনিসকে জয়েন ছুটিয়ে দিলাম, হোম পেজে ফিচার নামে একটা জিনিস ইমপ্লিমেন্ট করা আছে। এখন আমি যদি এন্টার দিই তাহলে কোন সেকশনটা চলে যাবে? এই সেকশনটা, এই যে উই সাজেস্ট দ্য ফলোয়িং, গেটিং স্টার্টেড, অ্যাড নিউ গেট, এই যে এই জিনিসটা 1 2 3 যে আছে, এই 1 2 3 এই জিনিসগুলো কি ফিচার? ফিচার না? ফিচার বলা আছে, একটা সেকশন তৈরি করা আছে। এখন এন্টার দিলে এই ফিচার সেকশনটা থাকবে না। এখন ইরোর আসছে কারণ ফিচার নামে নাই। আচ্ছা এই নামটা আমি এটাকে ধরেন ফিচার, ধরেন ফিচারই থাকলো, কিন্তু আমি ইসের থেকে, হোম থেকে, আমি যে ইন্ডেক্স থেকে এখানে এই সেকশনটাকে বাদ দিয়ে দিলাম। এইটুকুই তো হবে। তাহলে দেখেন ওই যে উপরের পোর্শনটাকে, হ্যাঁ উপরের পোর্শনটা যেটা, ঠিক আছে ওইটা দেখেন চলে গেছে। তার মানে আমরা কি বুঝতেছি যে সেকশন, রেন্ডার সেকশনের কাজ হচ্ছে কোনো একটা স্পেসিফিক ইনফরমেশন যদি আমি চাই যে মানে কোনো একটা স্পেসিফিক ভিউতে অ্যাপ্লাই করার জন্য, তাহলে হচ্ছে রেন্ডার সেকশন। আর রেন্ডার বডির কাজ হচ্ছে কি, রেন্ডার বডি ডিটারমাইন দ্যাট যে নাও ইটস টাইম টু রেন্ডার দ্য পেজ। শোনেন কি বললাম, রেন্ডার বডি, হোয়াট ইজ দ্য পারপাস অফ রেন্ডার বডি? Render body determines that when the code is come into the render body section inside the layout view, that time the parser determines that now it's time to render the specific view. ঠিক আছে হ্যাঁ, মানে যখনই রেন্ডার বডি সেকশনে আসবে, ধরেন হচ্ছে রান টাইমে যখনই কার্সরটা ফোকাসটা এখানে, এক্সিকিউশনটা যখন এখানে আসবে, তখন সে ধরে নেবে যে হ্যাঁ আমি মাস্টার পেজের যত কিছু ইমপ্লিমেন্টেশন হয়ে গেছে, এখন কাজ হচ্ছে টাইম টু রেন্ডার বডিকে রেন্ডার করার জন্য। মানে বডি বলতে কি, কোন পেজকে আমি দেখাবো, সেই পেজের ভিতরে এখন মার্কআপ যেগুলো আছে সেগুলোকে আমি এখন ইমপ্লিমেন্ট করব। আচ্ছা, ওয়ার্কিং উইথ HTML হেল্পার মেথডস। In the previous section you may have noticed a few lines, যেমন হচ্ছে HTML action link. This is called an HTML helper method. is HTML action link. At the rate of HTML দিয়ে শুরু যেগুলো, সেগুলো হচ্ছে helper method. The idea behind HTML helper method is that you can encapsulate functionality into libraries to generate HTML markup that can then be reused across the web application. ঠিক আছে, HTML ASP.NET MVC already introduced a rich set of HTML helper methods, but you can also create your own. HTML is a property of type HTML helper in the view web page class. ঠিক আছে, view web page encapsulates the properties and methods that are needed to render a view that uses ASP.NET Razor syntax. In the example section এত আচ্ছা, এটা এখানে একটা জিনিস হচ্ছে কি যে আপনার এটা কোন ক্লাস থেকে আসতেছে, ভিউ ওয়েব পেজ। ভিউ ওয়েব পেজের ভিতরে আছে হচ্ছে এই ভিউ ওয়েব পেজ এনক্যাপসুলেট করতেছে সমস্ত রেন্ডার হেল্পার মেথডকে। হেল্পার মেথড কিভাবে বুঝতে পারবেন, যার সামনে হচ্ছে আপনার থাকবে @HTML থাকবে, যেমন @HTML পার্শিয়াল, @HTML অ্যাকশন লিঙ্ক। ঠিক আছে, এগুলো হচ্ছে হেল্পার মেথড। The text that will appear in the hyperlink, the action method, the controller where the action method is declared. তাহলে অ্যাকশন লিংকের ভিতরে কি কি আছে? প্রথমটা হচ্ছে কি কন্টাক্ট আস, এটা হচ্ছে কি ডিসপ্লে করবে কি, তারপরে কন্টাক্টটা কি কন্ট্রোলারের নাম, তারপরে কি হোমটা কি ইন্ডেক্সটার নাম, মানে মেথডটার নাম, অ্যাকশন মেথডের নাম।
তাহলে অ্যাকশন লিঙ্কের ভিতরে ফার্স্ট প্যারামিটারটা হচ্ছে ডিসপ্লে স্ট্রিং। লিঙ্কে কি দেখাবে, তারপর এটা হচ্ছে কন্ট্রোলার, তারপর এটা হচ্ছে অ্যাকশন। Another important helper method, HTML partial. This helper method is used to render a partial view inside the main view. For example, section ID login html.partial, login partial দেখেন এখানে আছে, কি বলে এই যে login partial, ঠিক আছে। সেকশন আইডি লগইন একটা html.partial, লগইন মানে কি, এটা একটা পার্শিয়াল মেথড। পার্শিয়াল মেথডের মাধ্যমে কি হয়, কোন একটা নির্দিষ্ট ভিউকে, পার্শিয়াল মেথডের কাজ হচ্ছে HTML পার্শিয়াল হেল্পার মেথড হচ্ছে কি করতে পারে, কোন একটা নির্দিষ্ট ভিউকে সে রেন্ডার করতে পারে। যেমন এখানে লগইন পার্শিয়াল নামে একটা ভিউ আছে, লগইন পার্শিয়াল। আচ্ছা, এবার হচ্ছে ওয়ার্কিং উইথ, আচ্ছা আরেকটা জিনিস আছে কি, ইনক্লুড সাম অ্যানাদার হেল্পার মেথড সাচ অ্যাজ HTML begin form which renders a form element and HTML anti-forgery token which generates a hidden form field that is validated when the form is submitted. আচ্ছা, এখান থেকে এইটুকু আন্ডারলাইন করেন, HTML begin form which renders a form element, তারপর হচ্ছে কি HTML ডট anti-forgery token which generates a hidden form field, একটা হিডেন ফর্ম ফিল্ড জেনারেট করে। এবার আসেন হচ্ছে ওয়ার্কিং উইথ ভিউ ডাটা অ্যান্ড ভিউ ব্যাক। যেমন ধরেন আমাদের নট ফাউন্ডে আসেন, দেখেন এই কই পেট কন্ট্রোলারের ভিতরে এই হচ্ছে নট ফাউন্ড। আমরা যদি চাই যে এই অ্যাকশন মেথড থেকে কোনো ডাটা এই নট ফাউন্ড ভিউতে পাস করব, তাহলে আমরা ভিউ ব্যাক অথবা ভিউ ডাটা ইউজ করতে পারি। ভিউ ডাটা হচ্ছে মানে কি বলে লিগেসি বা ট্র্যাডিশনাল আর্লিয়ার ভার্সন, আর ভিউ ব্যাক হচ্ছে আপ টু ডেট ডাইনামিক। যেমন ধরেন আমি চাচ্ছি যে এখান থেকে আমার নামটা পাস করব এই নট ফাউন্ড নট ফাউন্ড ভিউতে আমার নামটা পাস করব, তাহলে আমাকে লিখতে হবে কি ভিউ ডাটা। এখানে আমি বললাম হচ্ছে কি বলে মাই নেম সমান সমান তাহলে আমি এখন যদি এই নট ফাউন্ড ভিউতে আমি যদি ওই নামটা ডিসপ্লে করতে চাই, তাহলে আমাকে কি করতে হবে, নট ফাউন্ড নামে কি ভিউ নাই, আছে তো, গো টু ভিউ, আচ্ছা নট ফাউন্ড ডট সিএসটিএমএল, এখানে ধরেন এখানে আমি এগুলো ফেলে দিলাম, এটুকু ফেলে দিলাম, জাস্ট উপরে আমার নামটা দেখাবো। তাহলে এখানে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে ধরেন আমার নামটা দেখাবো হচ্ছে ইসের ভিতরে, H1 এর ভিতরে। তাহলে এখানে আমাকে লিখতে হবে @ এই ভিউ ডাটা এর ভিতরে কি মাই নেম। কি ভুল করলাম, আসে নাই কেন,
মাই নেম। এই দেখেন বিল্ডের প্রবলেম ছিল। এই খেয়াল করেন সবাই। আচ্ছা আমরা আগের অবস্থায় ফিরে যাই। আমাদের ছিল হচ্ছে কন্ট্রোলার, এখানে আমরা ছিলাম হচ্ছে এই অবস্থায়। এখানে ধর আমরা স্পেসিফিক নট আন্ডারস্কোর ফাউন্ড, নট আন্ডারস্কোর ফাউন্ডে ধরেন শুধু নামটা রাখবো। ঠিক আছে, তার মানে কি হচ্ছে, view bag and view data is used to transfer data from controller to view. ঠিক আছে, this view bag and view data is very similar to each other. যদি আমি view bag ইউজ করি, view bag, তাহলে আমাকে ডাইনামিক, আমি এখানে লিখব কি my name সমান সমান এটাকে আমি বাদ দিয়ে দিলাম। হ্যাঁ, ভিউ ডাটা দিলে হচ্ছে এটা হচ্ছে স্ট্যাটিক আর এটা হচ্ছে ডাইনামিক। দেখে বোঝা যাচ্ছে যে এটা আছে অলরেডি, তাই না? কিন্তু এটা কিন্তু এখনই হচ্ছে রিটেন। তাহলে ভিউ ব্যাগের সুবিধা হচ্ছে এটা একটা ডাইনামিক। এখন ওই পাশ থেকে কি করতে হবে, এই পাশ থেকে জাস্ট কি করতে হবে, এখানে আপনি সরাসরি এখন ডট দিলে আপনি মাই নেম পাবেন। ভিউ ভিউ ব্যাগ ডট মাই নেম, ইন্টেলিজেন্স পায় না কেন, ই দেওয়া হয়নি নাকি, দাঁড়ান বিল দিয়ে নিই। যদি আমি বিল দেই, আচ্ছা ইন্টেলিজেন্স কোনো পায় না, আমি হাতে লিখে দেই মাই নেম। দেখেন আসছে, তার মানে দুইটার কাজটা কি, view bag is different from view data in the sense that it implements the dynamic feature introduced C#4. Basically the difference is that properties can be added to view bag dynamically. তার মানে view bag এর ভিতরে প্রপার্টিস অ্যাড করা যাবে ডাইনামিক্যালি, যেমন my name। ঠিক আছে, যেমন হচ্ছে
ভিউ ব্যাক টু পাস ইনফরমেশন ফ্রম দ্য অ্যাকশন মেথড টু দ্য ভিউ। ভিউ ব্যাক হচ্ছে মাধ্যমে কি হয়, ভিউ ব্যাক হচ্ছে ইউজ টু পাস ইনফরমেশন ফ্রম দ্য অ্যাকশন মেথড টু দ্য ভিউ। তার মানে কন্ট্রোলার থেকে ভিউয়ে ইনফরমেশন পাস করার জন্য ভিউ ব্যাক অথবা ভিউ ডাটা আপনি ইউজ করতে পারবেন। যেটা সেম, ডিফারেন্স তো এইটুকুই শুধু, একটা ডাইনামিক আর একটা হচ্ছে স্ট্যাটিক। আপনি অলওয়েজ ভিউ ব্যাক ইউজ করবেন। ভিউ ব্যাক পরে আসছে, ভিউ ডাটা ছিল আগে। হ্যাঁ দেখেন বলছে when passing information from an action method to a view you basically have three option, তিনটা অপশন আছে। একটা হচ্ছে কি ভিউ ডাটা, ভিউ ব্যাক, এটা হচ্ছে MVC 3 থেকে শুরু হয়েছে। আর এটা হচ্ছে স্ট্রংলি টাইপ ভিউ উইথ এ ভিউ মডেল অবজেক্ট। যেমন হচ্ছে আমরা একটু পরে দেখবো যে ওই যে কীভাবে মডেল ইউজ করে কীভাবে ডাটা পাস করে, ঠিক আছে। যেমন হচ্ছে কি তিন ধরনের, হাউ ক্যান ইউ পাস ডাটা ফ্রম মেথড টু ভিউ, কয় ধরনের অপশন আছে, তিন ধরনের। আরেকটা কি, যেমন ধরেন যে এখানে কি পাস করতেছে যে পেট, ঠিক আছে, তার মানে এটাও কিন্তু ডাটা পাস করা হচ্ছে। পেট কি একটা মডেল, একটা ক্লাস। ভিউ ডাটা অ্যান্ড ভিউ ব্যাক অ্যালাউ ইউ টু অ্যাড ইনফরমেশন, ঠিক আছে, দ্যাট উইল লেটার বি অ্যাক্সেসিবল দ্য ভিউ ফর জেনারেটিং HTML ইউজিং স্ট্রংলি টাইপ ভিউ ইজ ডিসকাসড ইন দ্য নেক্সট সেকশন। View data is simply a dictionary that it uses the key value pair pattern. তাহলে ভিউ ডাটা কি, ভিউ ডাটা ইজ এ ডিকশনারি। পরীক্ষা কিন্তু আসবে হোয়াট ইজ ভিউ ব্যাক বা ভিউ ডাটা, তাহলে বলবেন হচ্ছে কি ভিউ ডাটা ইজ এ ডিকশনারি দ্যাট কন্টেন্টস কি ভ্যালু পেয়ার and that you actually use to pass data from action method to the view. আর ভিউ ব্যাক হচ্ছে কি, ভিউ ব্যাক introduced in MVC 3. View back is very similar to the view data. View back is dynamic nature. It can generate properties dynamically. আজকে পর্যন্তই থাক নাকি? হ্যাঁ কভার হয়ে যাবে। চ্যাপ্টার 6 তো অলরেডি আমি দেখিয়ে দিয়েছি গত ক্লাসে। চ্যাপ্টার 6 ওপেন করে দেখেন। আমি তো দেখলাম যে পরবর্তীতে ওটা দেখানো হয়ে গেছে অর্ধেক। আমরা গত ক্লাসে যে এন্টিটি ফ্রেমওয়ার্ক দেখছি সেটাই হচ্ছে চ্যাপ্টার 6 এ edu.net। আচ্ছা ঠিক আছে।